নমস্কার বন্ধুরা, আজ বানাবো নিরামিষ চচ্চড়ি, যেটা বাঙালি বাড়িতে প্রায় রোজই রান্না হয়ে থাকে। সাদা ভাতের সাথে হোক বা খিচুড়ির সাথে অসাধারণ লাগে। বন্ধুরা, অনুরোধ রইল, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর ভিডিওটি দেখতে দেখতেই একটা লাইক দিয়ে দেবেন। আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আমাকে ফলো করতে চান, ডেসক্রিপশন বক্সে আইডি দেয়া আছে। টেস্ট বেস্ট কুজিনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। চচ্চড়িটা করার জন্যে এখানে কিছু সবজি কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা বেগুন ডুমো করে কেটেছি, একটা আলু, রাঙালু দুটো তিনটে নিয়েছি, আর কুমড়ো। এখানে কুমড়োর খোসাটা রেখেছি, কাঁচা পাকা কুমড়োর খোসা রেখে চচ্চড়িতে দিলে ভালো লাগে। আর শিম। কুমড়োর পরিমাণটা অন্য সবজির থেকে একটু বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি শীষ পালং। পালং শাকটা বেশ কচি আছে, তাই কিছুটা পাতাও নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে বড়ি ভেজে নেব। এখানে আমি 14-15টা বড়ি নিয়েছি। বড়িগুলো ভাজা হলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি তুলে নিয়ে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। মশলাটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে 1 মিনিট ভেজে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, রাঙালু দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করব, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। 3-4 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে দিলাম। এখন শিম, বেগুন দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন মশলা আর সবজি ভালো করে মিশিয়ে নেব। সবজি, মশলা সব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। মাঝে একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এই রান্নাটাতে আমি একটুও জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর সবজি থেকে যে জল বেরোবে সেটাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। সবজি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন শাক দিয়ে দিচ্ছি। একবারে সব শাক দেয়া যাবে না, প্রথমে কিছুটা শাক দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে বাকি শাকটা দিয়ে দেব। শীষ পালংটা বেশ নরম আছে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই প্রথমে সবজিগুলো মশলার সাথে কিছু সময় রান্না করে নেওয়ার পর শাকটা দিলাম। শাক দেওয়ার পরেই ঢাকা দেব না, কিছু সময় সবজির সাথে শাকটাকে কষিয়ে নেব। যখন শাকটা কমে আসবে তখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করব, যতক্ষণ না শাক সেদ্ধ হয়। কিছু সময় পর ঢাকা সরিয়ে দিচ্ছি। মাঝে একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। সব সবজি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর এলাচ আর দারচিনি আমি একসাথে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি।
যেহেতু আমি ভাজা মশলার মধ্যেই এলাচ আর দারচিনি দিয়েছি, তাই আলাদা করে আর গরম মশলা দিলাম না। মশলাটাকে মিশিয়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি নামাবার আগে ঘি, গরম মশলা, ভাজা মশলা দিয়ে নামালে তরকারির টেস্ট খুব ভালো হয়। বাঙালির প্রিয় একটি পদ চচ্চড়ি তৈরি হয়ে গেল। রেসিপি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন। আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।